নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,508। যদি আমরা কালকের দিনে ক্যান্ডেল দেখি সেখান থেকে আজকে নিফটি কী করে প্লাস 258 পয়েন্ট কিন্তু পজিটিভে গিয়ে ক্লোজিং দেয়, মানে উপরে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য রেজিস্ট্যান্স যেটা রয়েছে, নিফটি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা রেজিস্ট্যান্স, যেটা বলেছিলাম হচ্ছে 23,555, যেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এইখানে সাপোর্ট ছিল, দেখো এই সাপোর্ট থেকে ব্রেকডাউন করে দেন এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো মার্কেট কিন্তু এই যে রেঞ্জটা যদি মার্কেট কী করে এর উপরে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি সাস্টেন করে দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভ দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা, সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং নেক্সট যে মুভটা দেখা যাবে সেটা হচ্ছে এখানে, ঠিক আছে, যেটা হচ্ছে ট্রেন্ড লাইন। যদি দেখি আমরা মার্কেট এখানে যে রেজিস্ট্যান্সটা বলেছিলাম সেটা হচ্ছে 23,555, একটা ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট এর উপরে ক্লোজিং করে এবং ক্লোজিং করার পরে মানে কালকে ক্লোজিং করার পরে যদি মার্কেট তার পরের দিন মানে সোমবার দিন যদি এর উপরে ট্রেড করতে থাকে দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যাবে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেটকে মানে এই মুভটা দেখা যেতে পারে যদি এখানে ওপেনিং হয়ে হোল্ড করে। তো এই যে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 23,888, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি এটাকে ব্রেকআউট করে তো দেন নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 24,055, যেটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স এবং ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। যদি মার্কেট কী করে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে যে 23,508, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে যদি এর উপরে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পরে যদি মার্কেট এর উপরে হোল্ড করে ট্রেড করতে থাকে দেন এখান থেকে আপসাইড মুভমেন্ট দেখা যাবে, ঠিক আছে। তো মার্কেট এই জায়গা থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সও নিতে পারে। তো মার্কেটকে দেখো মার্কেট কী করে, কারণ রেজিস্ট্যান্সের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে মার্কেট। রেজিস্ট্যান্সের কাছে এসে যদি সবথেকে বেস্ট সেটা পেটে যে রেজিস্ট্যান্সের কাছে যেহেতু এসে রেজিস্ট্যান্সের কাছে এসে যদি মার্কেট 1-2 দিন হোল্ড করে যায় এবং হোল্ড করার পর যদি ব্রেকআউট করে দেন এটা কনফার্ম হলো যে মার্কেটে বায়ার্সের অ্যাক্টিভ দেখা গেছে, ঠিক আছে। তো এখানে হোল্ড করাটা ইম্পর্টেন্ট। যদি ওয়ান ওয়ে মুভমেন্ট দেখা দিতে যায় তো এখান থেকে কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার রিজন হচ্ছে যদি দেখি মার্কেট এখানে সাপোর্ট লাগানোর পর কিন্তু মার্কেট যদি দেখি এখানে সাপোর্ট লাগায় এবং সাপোর্ট লাগানোর পর মার্কেট কিন্তু ওয়ান ওয়ে একভাবে মুভমেন্ট দেয়, মানে 22,777 থেকে এখন চলছে 23,508, মানে 555 ধরে রাখো, মোটামুটি 800 পয়েন্টের কিন্তু একটা মুভমেন্ট দিয়ে দেয়, 700-800 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে। তো এখান থেকে কিন্তু ওয়ান ওয়ে বলা যেতে পারে যে এই মুভমেন্টটা কিন্তু ওয়ান ওয়ে মুভমেন্ট, ঠিক আছে। তো এই পজিশনে এসে মার্কেট কিন্তু ট্র্যাপও করতে পারে, রেজিস্ট্যান্সও নিতে পারে। তো এখানে সবথেকে বেস্ট এটাই যে মার্কেট যদি এখানে রেজিস্ট্যান্সের কাছে 1-2 দিন যদি হোল্ড করে যায় এবং হোল্ড করার পর যদি এই যে রেঞ্জটাকে এটাকে যদি ব্রেকআউট করে দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে। তো প্রথমেই বলি এটা একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো যারা এখনও আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করুনি তারা অবশ্যই ফলো করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কাল যেহেতু ইউনিয়ন বাজেট ডে 2025, তো কাল কিন্তু মার্কেট হাইলি ভোলাটাইল থাকবে, সেখানে কিন্তু আপসাইড এবং ডাউন সাইড দুদিকে কিন্তু এলোমেলো মুভ দেখা যেতে পারে, ঠিক আছে। যেহেতু কালকে বাজেট ডে 2025 তো মার্কেট কিন্তু বেশি চার্টের থেকে বেশি ডিপেন্ড করবে নিউজের ওপর, কারণ যখনই কোনো এরকম ইভেন্ট থাকে তো ইভেন্টের দিন কিন্তু মার্কেট চার্টের থেকে বেশি ডিপেন্ড করে ইভেন্টের নিউজের ওপর, ঠিক আছে। দেখা গেল বাজেট ডেতে এমন কোনো ভালো টপিক নিয়ে আলোচনা হলো বা এমন কিছু ভালো জিনিস ঘটলো যেটা হয়তো পজিটিভ মার্কেটের জন্য, তো মার্কেট কিন্তু সেখান থেকে একটা বাউন্স করতে পারে। দেখা গেল মার্কেট কী করলো, মানে এরকমও নিউজ আসতে পারে যে বাজেট ডেটে মানে ইভেন্টে যদি কোনো এমন কোনো খারাপ নিউজ আসে যেটাতে মার্কেটের এফেক্ট করতে পারে, যদি সেরকম নিউজ আসে তো এখানে কিন্তু মার্কেট ডাউন সাইডও যেতে পারে, ঠিক আছে। তো কালকে কিন্তু সম্পূর্ণ চার্টের থেকে বেশি ইভেন্টের সময়টা মানে কিন্তু ইভেন্টের উপরে ডিপেন্ড করবে মার্কেট, ঠিক আছে। তো মার্কেট কাল ইভেন্টটাকে ভালো করে শোনো, কী ইভেন্টে কী চলছে, দেন সেই অনুযায়ী কিন্তু একটা ট্রেডিং করতে পারো। তোমাদের রিস্ক অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করে, কিন্তু যেহেতু কালকে হাইলি ভোলাটাইল থাকবে মার্কেট তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কি, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যদি দেখি এই যে জোনটা, ঠিক আছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে 22,777। আর সাথে যদি দেখি আরেকটা সাপোর্ট আছে সেটা হচ্ছে এই যে জোনটা ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে 23,055, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। তার আগে যদি দেখি তার আগে একটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 23,222। মার্কেট এই সাপোর্টগুলোর কাছে আসে এবং সাপোর্টগুলোর কাছে আসে কিন্তু মার্কেট যদি 15 মিনিট সাথে দেখো মার্কেট সাপোর্টের কাছে আসে, এই রেজিস্ট্যান্সের কাছে যাবে এবং রেজিস্ট্যান্সের কাছে গিয়ে কী করে এটাকে মানে এর কাছাকাছি গিয়ে মানে কন্টিনিউয়াসলি সাইড হয়ে যায় এবং সাইড হয়ে যাওয়ার পর যখন ব্রেকআউট করে দেন এই যে রেজিস্ট্যান্সগুলো ছিল তখন কিন্তু এগুলো সাপোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। তো মার্কেট যেহেতু এখন 23,500 উপরে দাঁড়িয়ে রয়েছে তো মার্কেট যদি নিচে আসতে যায় মানে ডাউন সাইড আসে তো মার্কেটে কিন্তু এই সাপোর্টগুলো একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি তোমরা প্রিভিয়াস মানে আগের বছর বা তার আগের বছর বাজেটের দিনের যদি কোনো মানে সেদিনকের জন্য চার্ট দেখে থাকো তো দেখলেই বুঝতে পারবে যে মার্কেটে কতটা ভোলাটাইল থাকে মার্কেট, ঠিক আছে। 500-600 পয়েন্ট কোনো মুভমেন্ট মানে ডাউন সাইডে যাওয়াটা কোনো ব্যাপার না এবং আপ সাইডে যাওয়াটা কিন্তু 500-600 পয়েন্ট কোনো ব্যাপারই না, এরকম মুভমেন্ট আসে, ঠিক আছে। প্রচণ্ড ভোলাটাইল থাকে। তো মার্কেট দেখো কাল কী করে, যদি সবথেকে ভালো এটাই যে কালকে ট্রেড না করাটা সবথেকে বেটার, ঠিক আছে। কালকে দেখো যারা রিস্ক নেওয়ার মতন যারা রিস্ক নিতে পারবে তো তাদের জন্য অবশ্যই তোমাদের অ্যানালিসিস অনুযায়ী তোমাদের ট্রেড অনুযায়ী তোমাদের সেট আপ অনুযায়ী
তোমাদের ট্রেড করতে পারো। আদারওয়াইজ যারা রিস্ক নিতে পারবে না, তো তারা সবথেকে এটাই বেটার যে কালকের দিনটা দেখো মার্কেট কী করে, যেহেতু কালকে একটা বড় ইভেন্ট, হ্যাঁ ঠিক আছে, 2025-এর ইউনিয়ন বাজেট ডে। তো মার্কেটে শোনো মার্কেট কী করে, মার্কেটের বাজেট ডের উপর অনেক রকম টপিকের ওপর কিন্তু বাজেট হবে। তো বাজেটটাকে মন দিয়ে শোনো, এবং বাজেটে যদি সেরকম কোনো পজিটিভ ভালো লেগে থাকে বা কোনো পজিটিভ দিক হয়ে থাকে, তো অবশ্যই মার্কেটে কিন্তু সেটা এফেক্ট করতে পারে। তো দেন তোমাদের সেটা যদি রিস্ক ম্যানেজমেন্ট করে করতে পারো, তো অবশ্যই তোমাদের সেটা অনুযায়ী ট্রেড করতে পারো। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফলো না করা থাকলে অবশ্যই কিন্তু ফলো করে নিও।